দিয়া আপনাদেরকে আমি সুন্দর একটা দৃশ্য, আসলে এটা হলো এই দিনের রবার বাগানের বা রবার গাছের একটা সৌন্দর্য দৃশ্য। এই গাছের পাতা ছড়ানোর দৃশ্য আর কালার, আসলে এটা এইভাবে প্রত্যেকটা ঋতু মানুষের যেভাবে ঋতু পাল্টে, হ্যাঁ, ঠিক গাছের একটা ঋতু হেমন্ত বসন্ত, এভাবে ঋতুর জন্য অনেক ঋতু থাকে। ঠিক একইভাবে দেখেন গাছগুলা একদম ক্লিয়ার, একটা গাছের পাতাও থাকবে না, চলে যাবে। ঠান্ডা ঠান্ডা হাওয়ার বাতাসে গরম আসার আগে এই সব রবার গাছের পাতাগুলো ধরে গেছে। দেখেন শুধু জ্বরতেছে, আর সর্বোচ্চ 15 দিন থাকতে পারে। 15 দিন পরে একটাও গাছের পাতা দেখি না। আবার নতুন বৃষ্টি হবে, নতুন গাছের পাতা গজাবে। এটা হলো রবার গাছের নিয়ম। এখন আমি আশা করি আছি কোথায়, যে রবার বাগান, অর্থাৎ যেটাকে বলা হয় দেওগাড়া। ঠিক দেওগাড়ার মধ্যখানে যেখানে দেওগাড়ার রাস্তা, যে চূড়ামণি সড়ক, অর্থাৎ সোনামিয়া বাড়ির রাস্তার সড়ক, আর ওই যে তিনটে সড়কের মাথায় আমি এখন আছি আশা করি, অর্থাৎ থেকে বলা হয় দেওগাড়া। এই যে দেখতে পাচ্ছেন তিনটে সড়কের মাথা, পানিঘাটা সড়ক অর্থাৎ চূড়ামণি সড়ক, এই সোনামিয়া বাড়ির এই তিনটে সড়কের রাস্তার মাথায় দেখেন, এটা হলো চূড়ামণি সড়ক। ওই যে সামনে চূড়ামণি, এটা হলো যে সোনামিয়া বাড়ির রাস্তার মাথা দেখে, অর্থাৎ এমনি দেখে সামনে হলো আপনার এই যে দেওগাড়া। এটার নামই হলো দেওগাড়া। যদি আমরা কোনো ড্রাইভারকে জিজ্ঞেস করি, ভাইয়া দেওগাড়া যাবেন, আসলে সেই দেওগাড়া হলো এইটা। অনেকে দেওগাড়া বললে ভয়ের একটা চিন্তাধারা হয় রাতের বেলা, কিন্তু এটা হলো দেওগাড়া। এই দেখেন এই একটা ছোট্ট গাছটার জন্য গাড়া দেওগাড়া। এই যে দেওগাড়ার রাস্তার মঠটা আসলে এককালে ভয়ের জায়গা ছিল, এখন ভয় বিক্রি করতে কিচ্ছু নেই। মানুষ আসলে যেখানে বসবাস করে